হ্যালো গাইস, সবাইকে স্বাগতম কিউগ্রাফিক্সের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা খুব সহজেই এরকম একটা অডিও লেভেল মিটার তৈরি করতে পারেন। অডিও লেভেল মিটার এটা আসলে আপনাদের যে অডিও আছে বা রেকর্ডিংয়ের টাইমে যে অডিওগুলো থাকে, কিংবা কোনো ভিডিও প্লে করার সময় কিংবা কোনো অডিও ফাইল প্লে করার সময় যে অডিওটা থাকে, সেই অডিও লেভেল দেখানোর জন্য অডিও লেভেল মিটার ব্যবহার করা হয়। তো আপনি স্ক্রিনে যে মিটারটা দেখতে পাচ্ছেন, এই মিটারটাই মূলত অডিও লেভেল মিটার। এটা আপনি যে কোনো ধরনের অডিও এডিটর অ্যাপ কিংবা ভিডিও এডিটর অ্যাপে আপনি দেখতে পাবেন। আপনি হয়তো কাইনমাস্টার সম্বন্ধে পরিচিত, তো কাইনমাস্টারেও দেখবেন যে এর পাশে দুটো এরকম অডিও লেভেল মিটার থাকে। এক একটা থাকলে সেটা মোনো অডিও চ্যানেল এর জন্য, আর একটা যদি থাকে সেক্ষেত্রে দুটো একসাথে হয়ে স্টুডিও চ্যানেলকে শো করায়। তো আমরা এরকমই একটা ডিজাইন এখানে তৈরি করে দেখাবো স্কেচওয়্যারের মধ্যে, এবং আপনারা খুব সহজেই এটা তৈরি করতে পারবেন। তো চলুন এরকম একটা অ্যাপ আমরা তৈরি করি। তো সবার প্রথমে আমাদেরকে স্কেচওয়্যারের অ্যাপের ভেতরে প্রবেশ করতে হবে। আপনি স্কেচওয়্যারের যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন, এটা কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। তো সবার প্রথমে আমরা প্লাস বাটনে ক্লিক করে একটা ছোট্ট প্রজেক্ট তৈরি করব। এর নাম দেব অডিও লেভেল মিটার, বা আমরা এখানে অডিও লেভেল লিখে দিই। তো অডিও লেভেল, এরপর আমরা প্রজেক্টটা ক্রিয়েট করব। এইবারে আমাদের কিছু করতে হবে না, আমি টেলিগ্রামে একটা ফাইলের লিংক দিয়ে দেব, নয়তোবা পুরো একটা টেক্সট কপি করে দিয়ে দেব। সেটা আপনি কপি করে এই জাভা ম্যানেজারের ভিতরে এসে পেস্ট করে দেবেন। তো আমার ফাইলটা আছে আমার ইন্টারনাল স্টোরেজের ভিতরে, যেখানে আমি এই যে দেখতে পাচ্ছেন অডিও লেভেল মিটার, অডিও লেভেল ভিউ, এখানে আমরা এটাকে ইম্পোর্ট করে নেব। আমি টেলিগ্রামের লিংক ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। আর যদি কোনোভাবে আসলে লিংক ডিসক্রিপশানে না পান, সেক্ষেত্রে আমার যে চ্যানেলের ডিসক্রিপশান আছে সেখানে গিয়ে আপনি আমার টেলিগ্রামের লিঙ্কটা নিয়ে নিতে পারেন। সেখানে গেলে আপনি এই ফাইলটা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু কোডস ইউজ করেছি। এখানে আপনার কোনো কিছু পরিবর্তন করতে হবে না, জাস্ট আপনি প্যাকেজ নেমটা কপি করে নিন। এটা আপনার এই অ্যাপ্লিকেশনের প্যাকেজ নেম। আপনি এখানে যে প্যাকেজ নেমই দেবেন না কেন সেটাই এখানে দেখা যাবে। তো এরপরে আমরা এই নামটা কপি করে নিয়েছি। এটা আমাদের লেয়ারের সময় যখন আমরা লেয়ারকে সেট করব, তখন আমাদের এই লেআউটের নামটা প্রয়োজন হবে। এরপরে আমরা এই যে মেথডটা আছে ভয়েড, এটা আমরা নিয়ে নেব আমাদের ভ্যালু সেট করার জন্য। এখানে আরও কিছু মেথড আছে যে দেখতে পাচ্ছেন, সেট থিম, এরপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে সেট জিরো ভ্যালু, এটা ক্লিক করলে আসলে সব জিরো হয়ে যাবে। তো এগুলো আমরা ইউজ করব না, আমাদের প্রয়োজন শুধুমাত্র অডিও লেভেল মিটার, আমরা শুধুমাত্র সেটাই দেখাবো। তো এখানে আমরা একটা ভার্টিক্যাল লিনিয়ার লেআউট নিয়ে নিয়েছি, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব, এবং এর কালার ডার্ক ব্লু দিয়ে দেব। তো এরপরে আমরা এখানে আমাদের যে লেভেলের মিটারটা আছে সেটা ইউজ করব। আর এই জন্য আমরা এই কনভার্টে গিয়ে এখানে আমাদের যে প্যাকেজ নেমটা আছে সেটা আমাদের লিখতে হবে। তো আমি কপি করে নিয়েছিলাম। এরপরে আমরা এই যে আমাদের যে লেআউটটা আমরা ব্যবহার করব, সেই লেআউটটা এখানে আমরা লিখলাম, যে ক্লাস আমরা এখানে কল করেছি সেটা। তো এখানে আমরা ক্লিক করব, তো এটা অডিও লেভেল মিটারে কনভার্ট হয়ে যাবে। তো এরপরে আমরা ব্যাকগ্রাউন্ডের যে গ্রাভিটি আছে সেটাকে সেন্টারে নিয়ে নেব, তাতে আমাদের লেভেলটা, মানে আমাদের যে মিটারটা আছে যেখানে আমরা অডিও লেভেল দেখতে পাবো, সেটা আসলে সেন্টারে চলে আসবে। এরপর এখানে আমরা এর উচ্চতা দেব, উচ্চতা আমরা 300 ডিপি দিয়ে দিলাম। আর এরপরে এখানে আমরা 30 দিতে পারি ডিপি। তো এটা আসলে এরকম দেখা যাবে। এরপরে আমরা এই অন ক্রিয়েট মেথডে যাব।
আপনি চাইলে যেখানে খুশি সেখানেই কিন্তু এর ভ্যালুগুলো চেঞ্জ করাতে পারেন। তো আমি যখন এটা ডেমনস্ট্রেশনের জন্য দেখাচ্ছি সেক্ষেত্রে আমি এখানে অন ক্রিয়েটে দিয়ে দিচ্ছি, আমি এক্সট্রা কিছু অ্যাড করব না। তো এরপরে আমাদেরকে দেখতে হবে এর আইডি কি। আমরা যে এই লেভেল মিটারটা নিয়েছি দেখতে পাচ্ছেন এর আইডি হলো লিনিয়ার 2। আমরা এখানে M2 দিতে পারি বা M শুধু। তো আমরা এটাকে মডিফাই করে নিলাম। এরপরে আমরা অন ক্রিয়েটে যাব। অন ক্রিয়েটে যাওয়ার পরে আমাদের নিশ্চয়ই মনে আছে আমরা একটা মেথড কপি করেছিলাম, সেটা এখানে পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন সেট লেভ সরি এখানে আমার কিছু মিস্টেক হয়েছে, এখানে লেভেল ভ্যালু, তবে কোনো প্রবলেম নেই, আমাদের কোডিংয়ে কোনো সমস্যা হবে না, এটা অভ্যন্তরীণ বিষয়, এটা কেউ দেখতে পাবে না। তো আপনি এখানে ভুল লেখেন বা সঠিক লেখেন সেটা ডিপেন্ড করে না। তো এরপরে আমরা এখানে একটা ভ্যালু দিয়ে দেব যেটা কিনা ফ্লোট ভ্যালু হবে। তো এখানে আমরা একটা ফ্লোট ভ্যালু দিলাম। তো এখানে যদি আমরা কিছু লিখি, এখন কোনো নাম্বার দেই, তাহলে সেই নাম্বারটা আপনি ওখানে লেভেল মিটারে দেখতে পাবেন। তো এটা আপনি 0 থেকে 100 পর্যন্ত দিতে পারেন। তো এটাকে আমরা রান করছি। রান করার পরে আমরা আসলে পরীক্ষা করব কোনো ধরনের এরর এখানে আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে রান হয়েছে এবং এখানে আমাদের লেভেল মিটারে দেখতে পাচ্ছেন এখানে গ্রিন কালার দেখা যাচ্ছে আর এটা 40% পর্যন্তই উঠছে। এরপরে আমরা যে কাজটা করব, আমরা এখানে ডাইনামিক্যালি আমাদের ডেটাগুলোকে চেঞ্জ করব। আর এই জন্য আমরা এখানে নেব, এখানে আমরা একটা ইন্টিজার নেব। ইন্টিজার এ নামের আমরা একটা লোকাল ইন্টিজার নিলাম, যেখানে আমরা কিছু র্যান্ডমলি নাম্বার এখানে চেঞ্জ করাবো। আর এই জন্য পিক র্যান্ডম এখানে আমরা নিলাম। এরপরে আমরা 0 থেকে 100-র মধ্যে যে কোনো নাম্বার আমরা এখানে পিক করব এবং সেই এ কে আমরা এখানে দেখাবো, আসলে যে চেঞ্জ হবে যে ডেটা, সেই ডেটা। তো এখন এটাকে চেঞ্জ করার জন্য আমরা এখানে টাইমার যে কম্পোনেন্ট আছে সেটাকে ইউজ করব। তো এটা আমরা টি লিখলাম এবং অ্যাড করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে টাইমার এটাকে সেট করব এবং 0 সেকেন্ড পরে 0 মিলিসেকেন্ড পরে আমরা প্রতি 100 মিলিসেকেন্ডে এটা ডেটা চেঞ্জ করব। তাহলে আমরা খুব সুন্দর একটা আউটপুট দেখতে পাবো। আপনি যখন এটা আপনার প্রজেক্টে ইউজ করবেন তখন আসলে আপনার যে অডিও লেভেল আছে সেই অডিও লেভেলের সাথে সিঙ্ক করে দেবেন এবং অডিও লেভেলের সাথে যদি আপনি সিঙ্ক করেন বা অ্যাড করে দেন সেক্ষেত্রে অডিওর যে লেভেলটা আছে সেটা দেখা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অডিও লেভেল মিটার ঠিকঠাক কাজ করছে। যখন এটা উপরে চলে আসছে তখন এটা রেড কালারের হয়ে যাচ্ছে এবং যখন মিডিয়াম আছে বা অডিও লেভেল নর্মাল আছে তখন কিন্তু এটা ইয়েলো কালার দেখা যায় এবং যখন অনেক কম থাকে সেক্ষেত্রে এটা ব্লু কালারের দেখা যায় এবং মোটামুটি যখন একটা অডিও লেভেল থাকে তখন আসলে এটা গ্রিন কালারের হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন র্যান্ডমলি কালারগুলো চেঞ্জ হচ্ছে, এটা আসলে অডিও লেভেলের উপর ভিত্তি করে এই কালারগুলো চেঞ্জ হয়। যেমন কাইনমাস্টার আপনি দেখে থাকবেন, যদি আমরা এখানে চাই স্টুডিও সেট আপ করতে, মানে দুটো চ্যানেল তৈরি করতে, সেক্ষেত্রে আমরা এখানে একটা হরিজন্টাল লিনিয়ার লেআউট নেব, তার ভেতরে এই যে ভার্টিক্যাল লিনিয়ার লেআউট আছে সেটাকে রাখবো এবং এরকম দুটো রাখবো। তবে আমরা চাইলে কপি করেও এখানে নিতে পারি ভার্টিক্যাল লিনিয়ার লেআউট, তবে আমরা কপি করব না, আগে যেটা তৈরি করেছিলাম সেটা এখানে এখানে সেভ করব। সেভ করার পরে সেটাকে এখানে কপি করব এবং এখানে এটাকে আমরা দিয়ে দেব M2 বা আপনি লিখতে পারেন রাইট চ্যানেল লেফট চ্যানেল। তো এরপরে এটাকে আমরা ছোট করে ফেলবো। এখন দেখতে পাচ্ছেন M2, এখন M2-তেও আমরা ডাটা চেঞ্জ করব আর এর জন্য আমাদের এরকম আরও একটা নিতে হবে। এরকম এখানে আমরা দেব A2
এবং পিক র্যান্ডমলি এখানে A2 দিয়ে দেব, আর এখানে আমরা যেটা নিয়েছিলাম M2 সেটাই সেট করে দেব। এখন আমরা যদি এটাকে রান করি তো দেখতে পাবো যে দুটো আলাদা আলাদাভাবে ডেটা চেঞ্জ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা আসলে একটু অদ্ভুত দেখা যাচ্ছে। তবে এটাকে যদি আমরা আরেকটু ডিজাইন করি, এখানে এটাকে যদি আমরা 10 দিয়ে দিই, 10 হয়তো একটু ছোট হয়ে যায়, তবে আমরা এখানে 20 ভ্যালু দিতে পারি। তো এখানে দেখতে পাবেন আমাদের এখানে ভ্যালু 20 হয়ে গেছে। এরপরে আমরা এর মাঝখানে কিছু ফাঁকা জায়গা দিতে পারি, যেমন এখানে আমি রাইটে আমরা এখানে 1 দিয়ে দিলাম, আর এখানে লেফটে আমরা 1 দিয়ে দেব। তাহলে এর মধ্যবর্তী 2 ডিপি জায়গা খালি থাকবে। আমরা পেডিং এখান থেকে 0 করে দিলাম। এখন যদি আমরা এটাকে কিছু পরিবর্তন করি, যেমন আমরা যদি চাই দুটো চ্যানেলে একই ধরনের আউটপুট থাকবে, তাহলে আমরা এটাকে সরিয়ে ফেলবো, যেটা আমরা A2 নিয়েছিলাম, এবং এখান থেকেও 2 সরিয়ে ফেলবো, এ রাখবো। তাহলে একই ডাটা আমরা দুটো চ্যানেলে দেখতে পাবো। তো আমরা এটাকে রান করেছি। রান করার পর খুব তাড়াতাড়ি এটা বিল্ড হয়ে যাবে। এটাকে আমরা আপডেট করব এবার। তো দেখতে পাচ্ছেন এখন এখানে খুব সুন্দরভাবে একটা আমাদের ডিজাইনটা তৈরি হয়ে গেছে, এবং আমরা খুব সুন্দর একটা লেবেল দেখতে পাচ্ছি। এই অ্যাপ্লিকেশনের প্রজেক্টটা আমি টেলিগ্রামে শেয়ার করে দেব। আর যদি কোনোভাবে ভুলে যাই সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই কমেন্টে আমাকে সেটা মনে করিয়ে দেবেন, কারণ আমি একই সাথে অনেকগুলো ভিডিও তৈরি করি এবং সেটা কিছু সময় পর পরে আমি আপলোড করি। এটা ডিপেন্ড করে ইন্টারনেট কানেকশনের উপর। যখন আমার কাছে ইন্টারনেট কানেকশন থাকবে তখন আমি এগুলো আপলোড করে দেব। তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।